لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيب ربنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين وقال تعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم وقال تعالى محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ربي زدني علما ربي يسر ولا تعسر وتمم علينا بالخير وبك نستعين يا فتاح اللهم ألهمني رشدي شكري رحمة للعالمين শানে কয়েক মর্তবা দরুদ ইব্রাহিমি পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم
إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه الحمد لله ثم الحمد لله আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই পবিত্র দিনে পৃথিবীর পবিত্রতম স্থান মসজিদে তারই একটু গুরুত্বপূর্ণ হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি বলে আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দুরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি প্যারা নবী সৈয়দুল মুরসালিন সৈয়দুল কাউনাইনি ওয়াস সাকালাইন নবী ও আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্যে। সম্মানিত দিনদার পরহেজগার মুসল্লি ভাইরা, মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারার কিছু স্মৃতিচারণ চলছে এবং এই স্মৃতিচারণ আলোচনার কে বোধগম্য করে উপস্থাপন করার ক্ষেত্রে নিমিত্তে আমি বলেছিলাম যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রাণপুরুষ। মক্কা এবং মদিনা এই জায়গাগুলো মুসলমানদের নিকট ভিন্ন একটা আবেদন সৃষ্টি করে, কারণ এই জায়গাগুলোর সাথে আমাদের ঈমান এবং আমলের সম্পর্ক রয়েছে। বাকি এই জায়গাগুলো গিয়ে প্রশান্তি লাভ করা তার পক্ষেই সম্ভব যার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রসুলের ভালোবাসা আছে। যখন কারো অন্তরে কারো ভালোবাসা তৈরি হয়ে যায়, যাকে সে ভালোবাসে তার সবকিছুকেই সে তখন ভালোবাসতে শুরু করে। আল্লামা রুমি রহমতুল্লাহ আলাই বিষয়টাকে একটা উদাহরণ দিয়েছেন। উনি বলেন, পায়ে সগবু সিদ মজনু খলকে পুরসিদি চেবুদ, পায়ে সগবু সিদ মজনু খলকে পুরসিদি চেবুদ, গুফতে মজনু গা বগাহে কোহে লাইলা রফতাবুদ। মজনু নাকি একদিন একটা কুকুরের পায়ের মধ্যে চুমু দিছে। তো লোকজন বলতেছে আসলে মজনু পাগল হয়ে গেছে, তা না হলে মানুষ কাউকে কুকুরের পায়ে চুমু দেয়? তখন মজনু বলল, আরে তোমরা তো বুঝবা না, আমি তো আসলে কুকুরের পায়ে চুমু দেই নাই। এই কুকুরটা মাঝে মাঝে লাইলার বাড়িতে যায়, লাইলার বাড়ির ধুলাবালি এই কুকুরের পায়ে লাগছে, এই কারণে আমি তার পায়ে চুমু দিয়েছি। কোন মুমিনের অন্তরে, প্রত্যেকটা ইমানদারের অন্তরে তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা আছে, নবীজির ভালোবাসা আছে। এই ভালোবাসাটা যখন তীব্র হয়ে যায়, তখন এই মুমিন বাইতুল্লাহ যাওয়ার জন্য পেরেশান হয়ে যায়। বাইতুল্লাহর অলিতে গলিতে মুমিন তখন প্রশান্তি খুঁজে পায়। সে বলতে চায় যে এই জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গার উপরে সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত হয়, যে জায়গার অলিতে গলিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর স্পর্শ পাওয়া যায়। মক্কাতুল মুকাররমা হারামের যে সীমানা, এই সীমানা নিয়ে আমার একটা কথা। এই পুরা পৃথিবীর স্রষ্টা হলেন আল্লাহ। পুরা জমিনের মালিকানা কার? আল্লাহ। মালিকের পক্ষ থেকে পৃথিবীর একটা ভূখণ্ড এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন অ্যালট করে দিয়েছেন শুধুমাত্র মুসলমানদের জন্য।
যেই জায়গায় কোনো ইহুদির ঢোকার অনুমতি নেই, যেই জায়গায় কোনো খ্রিস্টান যাওয়ার অনুমতি নেই, যেখানে কোনো হিন্দু বৌদ্ধ ভিন্ন ধর্মের কোনো মানুষের ঢোকার অনুমতি নেই, জায়গাটা শুধুমাত্র কেবলমাত্র মুসলমানদের ঢোকার অনুমতি আছে। বলেন না সুবহানাল্লাহ। এই জায়গায় ঢোকার পরে মুসলমানের দিলে একটা আলাদা প্রশান্তি আসবে। প্রশান্তিটা কেন আসবে বোঝার জন্য বলি। একজন মানুষ চাকরি জীবনের শুরু থেকে সামান্য কিছু পয়সা জমিয়ে জমিয়ে ঢাকা শহরের ভেতরে কিংবা ঢাকা শহরের আশেপাশে কোথাও যদি একটা ছোট্ট বাড়ি করতে পারে কিংবা একটা ছোট্ট ফ্ল্যাটও যদি কিনতে পারে, যেদিন তিনি তার নিজের বাড়িতে পাড়া দিলেন, উঠলেন, সেদিন তার বলি যায় কি পরিমাণ প্রশান্তি। এইটা কেউ ভাষায় প্রকাশ করা যাবে? যদি দুনিয়ার ছোট্ট একটা বাড়ি নিজের পয়সায় কিংবা কারো কাছ থেকে পাওয়া একটা বাড়ি, যে বাড়ির উপর তার মালিকানা আছে, একটা ফ্ল্যাট যেটার উপরে তার মালিকানা আছে, সেখানে যখন সে দাঁড়ায় একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়ে, বলেছে এইটা নিরঙ্কুশ ভাবে আমার, এই কারণে সে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। একজন ঈমানদার যখন মসজিদে হারামের চত্বরে দাঁড়াবে, হারামের সীমানায় দাঁড়াবে, সেও তো খোদার দরবারে শুকরিয়া আদায় করে বলবে, বার এলাহি, পৃথিবীর এই ভূখণ্ডটা শুধুমাত্র তুমি মুমিনদের জন্য বরাদ্দ করে দিয়েছো, সেই জায়গায় আমি দাঁড়িয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, এখান থেকেও কি ইসলাম যে সত্য এটা কি বুঝে আসে না? যে মুমিনরাই ইসলামই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত ধর্ম, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য পৃথিবীর একটা ভূখণ্ড নির্ধারণ করে দিয়েছেন, যে ভূখণ্ডে অন্য কারো ঢোকার অনুমতি নেই। অপরদিকে আজকের পৃথিবীকে যারা কন্ট্রোল করে, যে ইহুদি জাতি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে এই পরিমাণ অভিশাপ দিলেন, পৃথিবীর 1 ইঞ্চি জায়গা তাদের জন্য রাখলেন না। দরিবাত আলাইহিমুল যিল্লাতু আইনামা সুকিফু, তারা যেখানেই যাক তাদের জন্য লাঞ্ছনা আল্লাহ অবধারিত করে দিলেন। যে যাদের জন্য পৃথিবীর ভূখণ্ডে আল্লাহ রাব্বুল আলামিন কোনো অধিকার রাখেন নাই, তারাই যখন মুসলমানদের জায়গা দখল করে নিয়ে জবরদখল করে, মুসলমানের তখন রক্তে কেন আগুন জ্বলে না? ওদের তো কোনো জায়গা নাই, আল্লাহই দেন নাই। অপরদিকে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে একটা ভূখণ্ড দিলেন, হারামের একটা সীমানা দিয়ে দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে একটা সীমানা, বাউন্ডারি দিয়ে দিলেন। এই হারামের সীমানায় মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। আপনি যখন মক্কাতুল মুকাররমায় যাবেন, নবীজির জন্মস্থানের ওই ঘরটার কাছে যাবেন, একটু 1400 বছর পিছনে ফিরে যান, যে এই জায়গাটাতেই আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শৈশব কেটেছে, কৈশোর কেটেছে। তিনি এই জায়গায় যৌবনে পদার্পণ করেছেন। এই বাইতুল্লাহর চত্বরে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করেছেন, নবুয়তের আগে এবং নবুয়তের পরে। বাইতুল্লাহর সামনে যখনই আল্লাহ পাক যাওয়ার সুযোগ দিয়েছেন, আমার স্মৃতিতে তখন এটা ভেসে আসতো যে নবীজি বাইতুল্লাহর কোন জায়গাটায় দাঁড়িয়ে নামাজ আদায় করতেন। সেই জায়গাটা কোন জায়গায়, যেখানে দাঁড়িয়ে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেন। সিরাতের বর্ণনা থেকে পাওয়া যায়, নবীজি এমন এক জায়গায় দাঁড়াতেন যেখানে দাঁড়ালে বাইতুল্লাহও সামনে থাকতো, বাইতুল মাকদিসও সামনে থাকতো। এই তো মক্কা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন কেন মক্কায় পাঠালেন? একটা প্রশ্ন আমার মনে আসলো। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠানোর আগে আল্লাহ রাব্বুল আলামিন হাজারা আলাইহিস সালামকে মক্কায় আনলেন, ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় আনলেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, জমজম ওয়ালাও চাইলেন, কাউসার ওয়ালাও চাইলেন। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে জমজম ওয়ালাও দিলেন, কাউসার ওয়ালাও দিলেন।
কিন্তু জমজম ওয়ালাকেও মক্কায় আনলেন, কাউসার ওয়ালাকেও মক্কায় আনলেন। মক্কায় কেন আনলেন? আরেকটা প্রাসঙ্গিক কথা বলি, সেটা হলো এই, ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মক্কায় আনলেন। সাফা এবং মারওয়া এই দুই জায়গার মাঝখানে ওনার মা হাজারা আলাইহিস সালাম দৌড়াদৌড়ি করলেন। ইসমাঈল আলাইহিস সালাম জমজমের পাড়ে পড়ে আছেন, পাগুলো জমিনে আঘাত করছেন, পানির তৃষ্ণায় ছটফট করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে তো আসমান থেকে বৃষ্টিও নাজিল করতে পারতেন। আল্লাহ পাক চাইলে তো জিবরাইলের মাধ্যমে অন্য পানির ব্যবস্থাও করতে পারতেন, কিন্তু আসমান থেকে কোনো বৃষ্টি নাজিল করলেন না, জিবরাইলের মাধ্যমে পানি পাঠালেন না। ইসমাঈল আলাইহিস সালামের ছোট্ট দুটি পায়ের আঘাতে জমিন থেকে পানির ঝর্ণা উচ্চারণ করলেন। কেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকেও পানি দিলেন না, জমিন থেকে কেন পানি উঠাইলেন? আল্লামা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এক আজীব কথা বলেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম দুইটা দোয়া করছেন, একটা জমজম ওয়ালা চাইছেন, আরেকটা কাউসার ওয়ালা চাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জমজম ওয়ালার পায়ের আঘাতে এখান থেকে পানির ঝর্ণা নির্ধারণ করছেন, আর কাউসার ওয়ালার পায়ের বরকতে সারা পৃথিবীতে হেদায়েতের ঝর্ণা ছড়াইয়া গেছে। জমজমের আলোচনা আসলো, আরেকটা কথা বলে দেই। আমরা অনেকে মনে করি জমজম কূপ ইসমাঈল আলাইহিস সালামের মুজিজা। কি বলেন? জমজম কূপ কার মুজিজা জানেন না আপনারা? জমজম তৈরি হয়েছে কার পায়ের আঘাতে? তাহলে এটা মুজিজা কার হলো? না, মুজিজা ইসমাঈল আলাইহিস সালামের নয়, মুজিজা হলো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজীব কথা বলতেছে। মুজিজা বলা হয় প্রত্যেক নবীকে তার নবুয়ত চালানোর জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অস্বাভাবিক ঘটনা দান করেন। এই অস্বাভাবিক ঘটনাগুলো যখন নবীর হাতে ঘটে নবুয়তের পরে, তখন সেটাকে বলা হয় কি? মুজিজা। ভালো করে বুঝেন, কোন অলৌকিক ঘটনা যদি নবীর হাতে নবুয়ত লাভের পরে ঘটে, তাহলে সেটাকে কি বলে বলেন? মুজিজা। কোন ওলির হাতে ঘটলে সেটাকে বলে কারামাত। নবীও নয়, ওলিও নয়, যদি কোনো ভন্ডের হাতে ঘটে তাহলে সেটাকে বলা হয় ভেলকি বা জাদু। কোন অলৌকিক ঘটনা যদি নবীর হাতে ঘটে, তবে নবুয়তের আগে ঘটেছে কার দ্বারা? নবীর দ্বারা, কিন্তু সেটা কখন? নবুয়তের আগে। তখন ইসলামী শরীয়তের পরিভাষায় তাকে বলা হয় ইরহাস। ইরহাস, ইরহাস। নবুয়তের আগের অলৌকিক ঘটনাকে মুজিজা বলে না, মুজিজা বলে নবুয়তের পরের অলৌকিক ঘটনাকে। নবুয়তের আগের অলৌকিক ঘটনাকে বলা হয় ইরহাস। এবার বলেন তো দেখি, নবী ইসমাঈল আলাইহিস সালামের পায়ের আঘাতে ওই ঝর্ণা তৈরি হওয়া, ওই কুবা তৈরি হওয়া মুজিজা না ইরহাস? ইরহাস। এটা এবার আমাদের নবীর মুজিজা কিভাবে হলো? বলে এটা তো একটা কুয়া, যে কুয়াটা ইসমাঈল আলাইহিস সালামের পরে কালের পরিক্রমায় বন্ধ হয়ে গিয়েছিল। আমাদের নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা এটাকে আবার খনন করেছেন। এটা আরবের অন্যান্য একটা কুয়ার মতোই কুয়া ছিল, কিন্তু এই কুয়ার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু বরকত দিলেন। কি বরকত দিলেন? সারা পৃথিবীর সমস্ত মানুষও যদি এই কুয়া থেকে, শুধু এই কুয়া থেকেই পানি পান করে, তবুও পানি শেষ হবে না, কিয়ামত পর্যন্ত শেষ হবে না। এই যে বরকত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, জমজম কুয়ার পানির ভিতরে খাদ্যের চাহিদা পূরণ করার মতো উপাদান আছে। ইন্নাহু তাআমু তুমিন ওয়া শিফাউ সুকমিন। রোগের প্রতিষেধক আছে, খাবারের পরিপূরক আছে। জমজমের কূপের পানি খেয়েই শুধু মানুষ বাঁচতে পারবে, জাগতিক খাদ্যের দরকার হবে না। এই পরিমাণ খাদ্যের চাহিদা পূরণ করার মতো ক্ষমতা আছে এবং শিফা আছে। জমজম কুয়ার ভিতরে আরেকটা, পানির ভিতরে আরেকটা বরকত আছে, সেটা হলো এই পানি যেই নিয়তে খাওয়া হয়, যে দোয়া করে খাওয়া হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দোয়াটা কবুল করেন। বলেন না? এক আজীব দোয়া শুনেন। আল্লাহর এক বুজুর্গ বান্দা জমজমের পানি হাতে নিছেন, হাতে নিয়ে বলতেছেন, আল্লাহ
আপনার হাবিব বলছেন এই পানি যে নিয়তে পান করা হবে সেই নিয়তটা আপনি কবুল করবেন। ও আল্লাহ, এই পানির ওসিলায় জাহান্নামের আগুনটা আমার জন্য নিভায়া দেন। আজীব দোয়া। কি দোয়া করতেছে? আল্লাহ, এই পানির ওসিলায় আমার জাহান্নামের আগুন কি করে দেন, ঠান্ডা করে। বলে জমজম কুবের ভিতরে যে এই যে বরকতগুলো আছে, এই বরকতগুলো মূলত আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। ঘটনা কি? ষষ্ঠ হিজরিতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য গিয়েছিলেন। মক্কাবাসী নবীজিকে উমরা করতে দেয়নি, নবীজি ফিরে গেলেন। পরবর্তী বছর যখন নবীজি উমরা করলেন, উমরা আদায় করে নবীজি জমজমের পাড়ে আসলেন। বললেন জমজমের পানি দাও। নবীজিকে একটা পাত্রে করে পানি দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পাত্রে জমজমের পানি পান করে কিছু পানি আবার পাত্রের ভিতরে রেখে দিলেন, সবগুলো খেলেন না। সুবহানাল্লাহ বলেন একবার। সবগুলো পান করেন না, কিছু পানি কি পাত্রে রেখে। এখন একটা গ্লাসের ভিতরে পানি পান করে আধা গ্লাস পানি পান করলেন, আধা গ্লাস রেখে দিলে বাকি অবশিষ্ট পানিটাকে কি বলে? ঝুটা বলা হয়, ঝুটা। বলে ওই অবশিষ্ট পানিটা আবার জমজম কূপের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে। বুঝেন নাই আপনারা? নবীজির পান করা অবশিষ্ট পানি আবার কি করলেন? জমজমের ভিতরে। ওই নবীজির ওই ঝুটার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন জমজমের ভিতরে এই বৈশিষ্ট্য দান করেছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা নবীজির মুআজিজা। তা আমি বলতে চাইছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠাবেন, মক্কায় প্রেরণ করবেন। যার কারণে আম্মাজান হাজারা আলাইহিস সালামকে মক্কায় আনলেন, ইসমাঈল আলাইহিস সালামকে মক্কায় আনলেন। কারণ ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করলেন, ও আল্লাহ রব্বানা ওয়াবা'আথ ফীহিম, এদের মধ্যে আপনি পাঠান। ওই সময় ইব্রাহিম আলাইহিস সালামের যে সন্তান বিদ্যমান ছিল তিনি ছিলেন ইসমাঈল আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম যেন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আপনি আখির জামানের নবীকে তো পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন, তা আমার এই সন্তানের বংশের ভিতরে পাঠান। ও আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করলেন। ইসমাঈল আলাইহিস সালামের বংশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এখানে একটা প্রাসঙ্গিক কথা মনে রাখেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুইজন সন্তান, একজন হলেন ইসমাঈল আলাইহিস সালাম, আরেকজন হলেন ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালাম থেকে নিয়ে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যতজন নবী পৃথিবীতে এসেছেন সবাই ইসহাক আলাইহিস সালামের বংশে এসেছেন। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি ইসমাঈল আলাইহিস সালামের বংশে প্রেরণ করেছেন। ইহুদিরাও আখির জামানার নবীর জন্য অপেক্ষা করত, খ্রিস্টানরাও অপেক্ষা করেছে। তারা মনে করেছিল শেষ জামানার নবী তাদেরই বংশে আসবে, বনি ইসরাইলের মধ্যে আসবে। যেহেতু নবী আখিরুজ জামান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনি ইসরাইলের মধ্যে আগমন করেন নাই, ইসমাঈল আলাইহিস সালামের বংশে আসছেন। এই কারণে ইহুদিরা জন্মগতভাবে বংশগতভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বিরোধী হয়ে গেল। এজন্য আল্লাহ পাক বলছেন, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু ওয়া লান তারদা আনকাল ইয়াহুদ ওয়া লান নাসারা। ও নবী, কোশ্চিন কালেও ইহুদিরা আপনার প্রতি সন্তুষ্ট হবে না, নাসারারাও আপনার প্রতি সন্তুষ্ট হবে না। যদি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যদি ইহুদিরা কোনোদিন সন্তুষ্ট না হতে পারে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি যদি খ্রিস্টানরা কোনোদিন সন্তুষ্ট না হয়, হবে না ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ঘোষণা দেন, তাহলে আমাদের ভিতরে এই আস্থা কোথা থেকে তৈরি হলো যে আমাদের পরম বন্ধু এখন হিন্দুরা, আমাদের পরম বন্ধু এখন খ্রিস্টানরা, আমাদের পরম বন্ধু এখন ইহুদিরা। আমরা তাদেরকে পরম বন্ধু কিভাবে বানাইলাম? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন না আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাতুল মুকাররমায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠালেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজাল্লিয়াতের একটা অবতরণ গাহ মক্কাকে বানাইলেন, বাইতুল্লাহকে বানাইলেন। এর অনেকগুলো ঐতিহাসিক কারণের মধ্যে কয়েকটা কারণ আমি আপনাদেরকে বলি। কারণটা বোঝার আগে একটা সূত্র বুঝে নেন, একটা উদাহরণ বুঝে নেন। জ্যামিতি একটা শাস্ত্র আছে, জ্যামিতি।
জ্যামিতির একটা সূত্র হলো বিন্দুর প্রভাব অঞ্চলে পড়ে, অঞ্চলের প্রভাব বিন্দুতে পড়ে না। উদাহরণ হিসেবে বলছি বোঝার জন্য, আমাদের বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে যদি কোনো ঘটনা ঘটে সেটা রাজধানীতে তেমন বেশি একটা প্রভাব বিস্তার করে না, কিন্তু রাজধানীতে যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে সেটার প্রভাব পুরা বাংলাদেশের উপরে কি করে বিস্তার করে। এটাকে জ্যামিতির সূত্রে বলা হয় বিন্দুর প্রভাব অঞ্চলে পড়ে, অঞ্চলের প্রভাব বিন্দুতে পড়ে না। সারা পৃথিবীর বিন্দু হলো মক্কাতুল মুকাররমা। সুবহানাল্লাহ বলেন। সারা পৃথিবীর বিন্দু কোনটা? মক্কাতুল মুকাররমা। এই পৃথিবী, এই মাটি সৃষ্টি করার আগে পুরোটা পানি ছিল। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি বিশেষ নজর পানির মধ্যে পড়ার পরে পানির ভিতরে ঢেউ তৈরি হলো। পানির ভিতরে যখন ঢেউ তৈরি হলো, ঢেউয়ের কারণে বুদবুদ তৈরি হলো। সর্বপ্রথমে একটা বুদবুদ তৈরি হলো, ওই বুদবুদকে কেন্দ্র করে আরো অনেকগুলো বুদবুদ তৈরি হলো। এই বুদবুদগুলো আস্তে আস্তে আস্তরণ করতে শুরু করলো। এই আস্তরণটাকে আল্লাহ রাব্বুল আলামিন জমিন বানাইলেন। কোথায় আছে এখন জমিনটা? পানির উপরে। জমিনটা কোথায়? পানির উপরে। পানির উপরে থাকার কারণে জমিনটা নড়তে ছিল। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় সৃষ্টি করে জমিনের মধ্যে প্যারাক মেরে দিলেন, জমিন আর নড়ে না। ওয়াল জিবালা আওতা। সর্বপ্রথম যে বুদবুদটা তৈরি হয়েছে, যেটাকে কেন্দ্র করে আরো বুদবুদ তৈরি হলো, সেই প্রথম বিন্দুটা হলো বাইতুল্লাহ, যেই জায়গাটাতে আছে ঠিক সেই জায়গাটাতে। তাহলে পৃথিবীর নাভি বা পৃথিবীর কেন্দ্র কোনটা বলেন? বলেন বলেন, পৃথিবীর নাভি বা পৃথিবীর কেন্দ্র কোনটা? বাইতুল্লাহ, মক্কা। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে শুধুমাত্র মক্কার জন্য পাঠালেন না সারা বিশ্বের জন্য পাঠালেন? সারা বিশ্বের জন্য যে নবীকে পাঠালেন, সেই নবীকে অঞ্চলে পাঠাইলে চলবে না, সেই নবীকে পাঠাইতে হবে বিন্দুতে। সেই নবীকে অঞ্চলে পাঠাইলে চলবে না, সেই নবীকে পাঠাই দেবে কোথায়? বিন্দুতে। এমন এক বিন্দুতে আল্লাহ পাঠাইলেন যে বিন্দুর সাথে সারা পৃথিবীর একটা সংযোগ আছে। পৃথিবীর মানুষ যেখানেই থাকুক না কেন, সবাই সেই দিকে মুখ করে নামাজে দাঁড়ায়। সারা পৃথিবীর মানুষ সেই দিক থেকে সেখানে সফর করে হজ আদায় করতে যায়, এবং সারা পৃথিবীর মানুষ যেন সেদিকে যায়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে ঘোষণা দিলেন। বাইতুল্লাহ যখন নির্মাণ হলো, তা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, এবার ঘোষণা দেন সবাই যেন আসে। সূরা হজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ও নবী ইব্রাহিম, আপনি হজের ঘোষণা দেন। আপনার এই ঘোষণা শুনে মানুষ হেঁটে আসবে, উটে সাওয়ার হয়ে আসবে, বিভিন্ন বাহনে সাওয়ার হয়ে আসবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ, আমি যদি এই জায়গায় দাঁড়িয়ে ঘোষণা দেই, আমার এই ঘোষণা কি পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলে পৌঁছবে কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী ইব্রাহিম, ঘোষণা দেওয়ার দায়িত্ব আপনার, পৌঁছায় দেওয়ার দায়িত্ব আমার। ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিলেন, এবং প্রতিটা মানুষের কানে কানে ইব্রাহিম আলাইহিস সালামের সেই ঘোষণা কি করছে? আল্লাহ পাক পৌঁছায় দিয়েছেন। সেই ঘোষণার সেই আহ্বানের জবাবে আমরা বলি লাব্বাইক। লাব্বাইক যে বলি, ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিবেন, আমরা এখন হাজিরা দিচ্ছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলকা লা শারীকা লাকা লাব্বাইক। এই জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কায় পাঠাইছেন, যেহেতু তিনি বিশ্বনবী, বিশ্বের কেন্দ্রে তাকে পাঠাইছেন। এই কেন্দ্রে থেকে যে দিন ছড়াইছে, সেই দিন বিশ্বময় ছড়িয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে, সকলে বলে আমিন। মক্কাতুল মুকাররমায় যদি কারো যাওয়ার তৌফিক হয়ে যায়, কাউকে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সৌভাগ্য নসিব করেন, তাহলে এই ইতিহাসগুলো মনে রাখবেন। দেখবেন আপনার ঈমান কতটা তাজা, বাইতুল্লাহর তাওয়াফে কতটা মজা,
বাইতুল্লাহর তাওয়াফে কতটা মজা, বাইতুল্লাহর তাওয়াফে কতটা মজা। যখন বুঝবেন যে আল্লাহ রাব্বুল আলামিনের সরাসরি রহমত এই ঘরের উপরে অবতীর্ণ হচ্ছে, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে পাওয়ার আশায় আপনি তার ঘরের চতুর্পাশে ঘুরছেন আর ঘুরছেন, আল্লাহকে তালাশ করছেন। কখনো রুকনি ইয়ামানেতে, কখনো হাজরে আসওয়াদে গিয়ে চুমু খাচ্ছেন। আর সুযোগ যদি পেয়ে যান বাইতুল্লাহ দরওয়াজা, যেটাকে মুলতাজাম বলা হয়, মুলতাজামে দাঁড়ায়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি হাত দুটা তোলা যায়, যদি বলা যায় বার এলাহি, পৃথিবীর কোন ভদ্র মানুষের দরজায় মানুষ যখন দাঁড়ায়, ওই শরীফ মানুষটা ওই মানুষটাকে খালি হাতে ফিরায়া দেয় না। আমি তোমার এক প্রেম ভিখারি, আমি তোমার এক নগণ্য গোলাম, তোমার দুয়ারের সামনে দাঁড়ায়া গেছি, আমাকে তুমি খালি ফিরায়া দিও না। যদি এইভাবে দোয়া করা যায় তাহলে অবশ্যই আল্লাহ কাউকে তার দুয়ার থেকে খালি ফিরায়া দেন না। এই সফরে এক পাকিস্তানের সাথে আমার দেখা হলো শুক্রবার দিন জুমার নামাজের আগে। এক্সটেনশন অংশে আমি বসে বসে কোরআন শরীফ তেলাওয়াত করছি। এক পাকিস্তানি আমার পাশে লম্বা হয়ে শুয়ে আমার তেলাওয়াত শুনতেছিলেন। এক পর্যায়ে হঠাৎ আমার ভিতরে আবেগ কাজ করতেছিল। আমি এই পাকিস্তানিকে জিজ্ঞাসা করলাম, তো আল্লাহ সে লেনা জানতা হয়? আমি পাকিস্তানিকে জিজ্ঞাসা করলাম, তো আল্লাহ সে লেনা জানতা হয়, তুমি কি আল্লাহর কাছ থেকে নিতে জানো? ওই পাকিস্তানি বলল, জরুর জানতা হুঁ, मैं लेता हूं, वो भी देता है। বলে আমি নিতেও জানি, তিনি দিতেও জানেন। তা আমি বললাম আবেগের সাথে, মুঝে भी लेके दे, তুমি আমাকেও কিছু লেয়া দাও, তুমি আমাকেও কিছু লেয়া দাও। সে বলল, তার কাছে নিতে হলে কারো ভায়া লাগে না, তুমি সরাসরি চাও, তোমাকে সরাসরি দিবে। সুবহানাল্লাহ বলেন না? তুমি সরাসরি চাও, তোমাকে কি করবে? কোনো ভায়া লাগবে না, কোনো মিডিয়া লাগবে না, সরাসরি চাও, তিনি সরাসরি দিবেন। তিনি যে দিবেন এই ওয়াদা তো তিনি করেছেনই, উদউনি আস্তাজিব লাকুম। আরে দুনিয়ার প্রত্যন্ত অঞ্চলে যদি তাইয়া মানুষ যদি পায়, তাহলে তার দুয়ারে এসে তুমি পাইবা না, এটা তো হতেই পারে না। তখন এই পাকিস্তানি বলল, আজ থেকে অনেক বছর আগে 1989 সালে আমি প্রথম উমরা সফরে, হজ সফরে আসলাম। বলে বাইতুল্লাহর দুয়ার ধরে মুলতাজিমে দাঁড়ায়া আমি মালিককে বললাম, মালিক আমি এক গরিব মানুষ, তোমার ঘরে প্রতি বছর আসতে চাই, তুমি ব্যবস্থা করে দাও। আমি এক গরিব মানুষ, তোমার ঘরে প্রতি বছর আসতে চাই, আমাকে ব্যবস্থা করে দাও। প্রতি রমজানে উমরা করতে চাই, আমাকে ব্যবস্থা করে দাও। বলে সেই যে আমি দোয়া করছি, আমার মালিক আমার কথাটা শুনছেন, আজ থেকে প্রত্যেক বছর হজে আসি, প্রত্যেক বছর রমজানে উমরায় আসি। তুমি ওই দুয়ারে দাঁড়ায় নাও, দুয়ারে দাঁড়ায় নাও। বাংলাদেশের একজন আলেমের সাথে আমার দেখা হলো। হারাম থেকে নামাজ পড়ে বের হলাম। ওই আলেম খুব ভালো মানের আলেম তা না, অনেকটা পাগল টাইপের আলেম। স্টেজে, ওয়াজের স্টেজে বসে পাগলামি ছাড়া আর কিছুই বলেন না, কোনো এলেম কালাম উনি বলেন না। তো উনি আমাকে দেখে এমন ভাবে আচরণ করলেন যেন উনি অনেক দিন থেকে আমাকে চেনেন। পরে বললেন, হুজুর আল্লাহ পাকের কি কারিশমা, আল্লাহ আমাকে এত দিলেন যার কোনো শেষ নাই। আমি বললাম, কিভাবে নিলেন, কিভাবে ভাইরাল হলেন? বলে, আম্মাকে নিয়ে আসছি, মা আর ছেলে গিয়ে মুলতাজামিয়ে গিয়ে আল্লাহ পাকের ঘরের দরজা ধরে একটা কথা বলছে, আল্লাহ ইজ্জতের জিন্দেগি দেন, ব্যবস্থা কাকে দিয়ে করবেন সেটা আপনি জানেন, বাকি ইজ্জতের জিন্দেগি চাই। ওই যে দোয়া করে আসছে, আজ পর্যন্ত আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এজন্য বলছি, কারো জীবনে যদি খুব বেশি পেরেশানি থাকে, কারো যদি কোনো সমস্যার সমাধান যদি না হয়, পৃথিবীর বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি না করে রব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহে চলে যান। যেই জায়গাটাতে সরাসরি আল্লাহ পাকের রহমত বর্ষিত হয়, যেখানে আল্লাহ পাকের হাজারো প্রেমিক যেখানে জমবেত হয়। এক আজীব কথা বলছিলেন ওই পাকিস্তানি ভাই, বলে সারা পৃথিবীতে কত কোটি মুসলমান আছে, এই কত কোটি মুসলমানের মধ্যে কত পার্সেন্ট মুসলমান এখন বাইতুল্লাহে আছে? বলেন, যদি সারা পৃথিবীর যদি মুসলমানদের মধ্যে যদি পার্সেন্টেজ লাগানো হয়, তাহলে 3-4%, 5% মানুষ মুসলমান এখন বাইতুল্লাহে আছে। বলে এই এত 100% মুসলমানের ভিতরে 5% মুসলমান যারা বাইতুল্লাহে আসছে, কি মনে হয় এরা নিজেদের যোগ্যতায় আসছে? না, মালিক এদেরকে বাছাই করে করে তার ঘরে আনছে। মালিক বাছাই করে করে তার ঘরে আনছে। এজন্য টাকা পয়সা হলে সিঙ্গাপুর নয়, টাকা পয়সা হলে মালয়েশিয়া, ব্যাংকক, কানাডা নয়, বলে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দেন, আল্লাহর ঘরটা জিয়ারত করেন। আল্লাহর ঘরটা তো এমন এক ঘর, বাইতুল্লাহ তো এমন এক ঘর, আপনার প্রথম দর্শন যখন, প্রথম দৃষ্টি যখন বাইতুল্লাহে পড়বে, সেই সময় আপনি যেই দোয়া করবেন, হাদিসে আছে আল্লাহ পাক ওই দোয়াটা আপনার ফিরাইয়া দিবেন।
জীবনের কত পেরেশানি নিয়ে আপনি হাবুডুবু খাচ্ছেন, একটা বার বাইতুল্লাহর দিকে তাকায়া বাইতুল্লাহর মালিককে সম্বোধন করে বলেন না, বার এলাহি, আমার জিন্দেগির সমস্যাগুলোর একমাত্র সমাধান দাদা তুমি একটু সমাধান করে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সবাইকে তার ঘর বাইতুল্লাহ জিয়ারতের তৌফিক নসিব করেন, সকলে বলে আমিন। মক্কাতুল মুকাররমায় যখন যাবেন তখন আমরা সাধারণত কিছু জায়গা জিয়ারত করি। অনেকে জাবালে রহমতে যান, জাবালে সৌরে যান। জাবালে রহমতের পাদদেশে দাঁড়ায়া যে পাহাড়টাতে, যে পাহাড়ের গুহায় সর্বপ্রথম জিবরিল আমিন প্রায় 600 বছর পরে পৃথিবীতে আসলেন নবীজির কাছে ইকরা এই আয়াত নিয়ে, আপনি এই দৃশ্যটাকে একটু কল্পনা করার চেষ্টা করেন, যত পাষাণ হৃদয় হোক না কেন আপনার চোখ বেয়ে পানি আসবে। আরেকটা জিনিস আপনি একটু সাথে সাথে কল্পনা করেন, এই জাবালে রহমতের এই চূড়ায়, পাহাড়ের এই পাদক গুহায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 6টা মাস সাধনা করেছেন। কতদিন? 6 মাস। মাঝে মাঝে নবীজি 1 সপ্তাহ সেখানে টানা থাকতেন, খাবার নিয়ে যেতেন নিজে কখনো কখনো আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির জন্য সেখানে খানা পৌঁছাইতেন। আমি তাকায়া দেখছি এই পাহাড়ে স্বাভাবিক সুস্থ মানুষের ওঠাটাও দুষ্কর। 50 একজন নারী স্বামীর জন্য খাবার নিয়ে ওই পাহাড়ের গুহায় চলে যাচ্ছে। ও দুনিয়ার নারীরা, একটু কি শিক্ষা নেবেন না? 50-এর উপরে বয়স, কি বলেন? আম্মাজান আয়েশার, আম্মাজান খাদিজার বয়স তখন কত? নবীজির যখন 25 তখন তার 40, তো নবীজির যখন 40 তখন তার কত? প্রায় 65 বছরের একজন নারী খাবার নিয়ে এই পাহাড় বেয়ে পাহাড়ের চূড়ায় উঠতেছেন। আপনি একটু কল্পনা করে দেখেন না যে একজন এই বয়সের একজন নারীর পক্ষে কিভাবে সেখানে ওঠা সম্ভব। জাবালে সৌরের পাশে যখন দাঁড়াইছি, বিশ্বাস করেন, জাবালে সৌরের পাশে যখন দাঁড়াইছি তখন তো নবীজির সাথে হযরত আবু বকরের সম্পর্কটা কেমন, মক্কার সিচুয়েশনটা কেমন, যে নবীজি হযরত আবু বকরকে নিয়ে এই গুহার ভিতরে আশ্রয় নিতে বাধ্য হলেন। সাইয়্যিদুল মুরসালিন, যাকে সৃষ্টি না করলে কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না, তিনি এই গুহার মধ্যে আশ্রয় নিচ্ছেন। 3 দিন সেখানে আশ্রয় নিয়েছেন, 3 দিন সেখানে ছিলেন। এই পুরো ইতিহাসগুলো আমি আলোচনা করেছি। আপনিও এই ইতিহাসগুলো স্মরণ করে গারে সৌরের পাশে দাঁড়ান না, কে দেখবেন দু চোখ বেয়ে কিভাবে পানি আসে, ঈমান কিভাবে তাজা হয়। মক্কা থেকে মদিনায় যাওয়ার যেই পথ, নবীজি সেই পথ বর্জন করে ভিন্ন পথে কেন মদিনার দিকে রওনা হলেন? একটুখানি রহস্যগুলো তালাশ করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই জায়গাগুলো, আল্লাহ পাকের রহমতের অবতরণ গাহ, এই স্থানগুলো পরিদর্শন করার, সেখানে যাওয়ার, আমাদের ঈমানকে প্রদীপ্ত করার তৌফিক নসিব করেন, সকলে বলে আমিন। আজকে আলোচনা এতটুকু। ইনশাআল্লাহ সামনে যদি প্রসঙ্গ আসে আমরা এই বিষয়ে কথা বলবো। যতটুকু কথা বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো উপলব্ধি করার, আমাদের হৃদয়ে ঈমানের সেই স্ফুলিঙ্গকে তাজা করে দেওয়ার তৌফিক নসিব করেন, সকলে বলি আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।